আমরা এই জিলহজ মাস, জিলহজ মাসে যেসব ইবাদত রয়েছে, জিলহজ মাসে প্রথম 10 দিনে যে ইবাদতগুলো, সেই ইবাদতগুলো ফজিলতগুলো হওয়ার জন্য আল্লাহ তাআলা 20টি কারণে, কয়টি কারণে ভাই? কয়টি? 20টি কারণে এই জিলহজ মাসের 10 দিনের ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টি কারণে? 20টি কারণে। 20টি কারণে, 20টি রেওয়াতের কারণে, 20টি মাধ্যমে আল্লাহ তাআলা জিলহজ মাসের এই 10 দিনের ইবাদত, 10 দিন এবং 10 রাতের ইবাদত আল্লাহর কাছে নিকট অধিক প্রিয়। কয়টি কারণে ভাই? 20টি কারণে। সেই 20টি কারণ আমাদের জানার দরকার আছে কিনা? জিলহজ মাসের ফজিলত, মর্যাদা, শ্রেষ্ঠ 10 দিনের ফজিলত, বিভিন্ন হজের দিনগুলোর ফজিলত, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, সেই ফজিলতগুলো, মর্যাদাগুলো, শ্রেষ্ঠগুলো 20টি কারণে আল্লাহ তাআলার নিকট কি অধিক প্রিয়। কয়টি কারণে ভাই? 20টি কারণে। সেই 20টি কারণে 10টি 10 দিনের ফজিলত রয়েছে। 20টি কারণে কয় দিনের ফজিলত? 10 দিনের ফজিলত। এখানে আমরা উল্লেখ করব 20টি কারণ কি কি। 20টি কারণ কি কি? প্রথমেই এই মাসটা হলো আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাস হলো হারাম। 4টি মাস কি ভাই? তার মধ্যে সর্বশেষ মাস হলো কি? জিলহজ মাস। জিলহজ মাস কি বছরের শেষ মাস এবং কি হারামের শেষ মাস। এই হারামটা আবার কি জিনিস? যে মাসে যুদ্ধ, বিগ্রহ, সন্ধি ভঙ্গ করা, মারামারি, ঝগড়া, খারাপ কথা বলা, ছলছত্রের চালাকি, কোনো কিছু করা যায় না, সবকিছু নিষিদ্ধ। যেই মাসগুলোতে ইবাদতের জন্য আল্লাহ মনোনীত করেছেন, বিশেষ করে আল্লাহর কাছে বেশি প্রিয়, বিশেষ করে কি মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ, এই 4টি মাস আল্লাহর কাছে বেশি প্রিয়। এই 4টির মধ্যে সর্বশেষ মাস হলো কি? জিলহজ মাস, যেটা আল্লাহ তাআলার নিকট বেশি কি প্রিয়। এই কারণে হলো এই 10 দিনের মর্যাদা। এক নম্বর কি? আল্লাহর কাছে মুহররম মাস হিসেবে এই 10 দিনের মর্যাদা সর্বাধিক। 2 নম্বর কারণ হলো হজের মাস। হজ কিন্তু প্রত্যেক দিন, প্রত্যেক মাস করা যায় তা না। হজ করতে হয় এই 8, 9, 10, 11, 12 এই 4 বা 5 দিন, বিশেষ করে 5 দিন মৌলিক হলো ইসলামের যে জিলহজ মাসের এই 8 দিন, এই 5 দিন হলো হজ। তাহলে এই হজের কারণে এই 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি কি প্রিয়। হজের কারণে কি? হজ একটা ফরজ ইবাদত, সেই কারণে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এটা 2 নম্বর কারণ। 20টার মধ্যে 2টা কারণ। 3 নম্বর কারণ হলো কি? কুরবানি মাস। আমরা কোনো কিছু যদি উৎসর্গ করি, কোনো কিছু কি করি? কুরবানি করি, একবার আল্লাহর জন্য উৎসর্গ করি। ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার কিয়া জীবন, মরণ যত কিছু আছে সবকিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে এই কুরবানিটা, এই কুরবানি যেহেতু এই মাসে, দ্বিতীয় কারণ হলো এই কুরবানির কারণে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। চতুর্থ কারণ কি? যে আল্লাহ তাআলা এই 10 দিনের, এই 10 রাতের কসম করেছেন, আল ফাজরি ওয়া লায়ালিল আশর, এই 10 রাতের কসম করেছেন। আল্লাহ যেহেতু কসম করে এই 10 রাতের পবিত্রতা ঘোষণা করেছেন, 10 রাতের মর্যাদা ঘোষণা করেছেন, এই কারণে চতুর্থতম কারণ হলো এই 10 রাতের, এই 10 দিনের মর্যাদা। এই চতুর্থ কারণ কি? এই 10 দিনের মর্যাদা আল্লাহ কসম করার কারণে। পঞ্চম কারণ কি? বছরের সর্বশ্রেষ্ঠ দিন। বছরের সর্বশ্রেষ্ঠ দিন কি? এই 10 দিনের ভিতরে রয়েছে। বছরে কি সর্বশ্রেষ্ঠ দিন? বছরের সর্বশ্রেষ্ঠ দিন হলো কি? আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল আইয়ামুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটি? প্রশ্ন করা হয়েছে আল্লাহ রাসূলকে। এই দুনিয়ার মধ্যে কি সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? আইয়ামুল আশর। রাসূলুল্লাহ বলেন কি আইয়ামুল আশর, অর্থাৎ প্রথম 9 দিন হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় দিন। সবচেয়ে কি প্রিয় দিন। এর কতম কারণ? চতুর্থ কি কারণ। পঞ্চম কারণ কি? 10 দিন আমল আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয়। পঞ্চম কারণ কি? 10 দিন আমল আল্লাহ তাআলার নিকট কি বেশি প্রিয়। অন্যান্য মাসে যা ইবাদত করা হয়, হ্যাঁ, তার থেকে এই জিলহজ মাসের আমল আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয়। হ্যাঁ, রমজান মাসের আমল সেই 10 দিন অবশ্যই গুরুত্বপূর্ণ, বেশি আমল, সেটা তো ফজিলত বর্ণনা করা হয়েছে। এছাড়াও অন্যান্য যে ফজিলতের মধ্যে অন্যতম হলো কি জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন আমল আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয়।
তারপরে কি, তারপরে হলো কি 7 নম্বর হলো সকল মৌলিক ইবাদত। আপনি যারা হাদিস বিশারদ আল্লামা কি হাজার আসকালানি, আল্লামা হাজার আসকালানি তিনি স্পষ্ট ভাবে বলেছেন যে এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকট এই কারণে বেশি প্রিয় যেহেতু এই 10 দিন সকল ইবাদতের সমন্বয় ঘটে। কারণ এখানে হজ রয়েছে, এখানে কি রয়েছে, এখানে রোজা রয়েছে, জিকির আজকার রয়েছে, এখানে আমল রয়েছে, বিশেষ দান সদকা রয়েছে, বিশেষ বিশেষ আমলগুলো, মুসলমানের ত্যাগ তিতিক্ষা রয়েছে, মুসলমানদের একত্রিত হওয়া রয়েছে, সকল মৌলিক ইবাদতগুলো এই 10 দিনে সংগঠিত, কুরবানি রয়েছে, সকল ইবাদতগুলো সংগঠিত হয় বিধায় এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকট বেশি অধিক প্রিয়। এই কারণে মৌলিক ইবাদতগুলোর কারণে 7 নম্বর কারণ হলো আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের ফজিলত। আর 8 নম্বর কারণ হলো কি, আল্লাহ তাআলার নিদর্শনগুলো প্রকাশিত বিকশিত হয় এই 10টি কারণে। এই 10 দিনে কি আল্লাহ তাআলার নিদর্শনগুলো কি ভাই, এই আল্লাহ তাআলা কুরবানি করা আল্লাহ তাআলার নিদর্শন, কাবা শরীফে হজ করা এবং অন্যান্য যে ইবাদতগুলো করা, এই 10টি কারণে এই যে আল্লাহ তাআলার নিদর্শনগুলো, বিশেষ করে আল্লাহ তাআলার নিদর্শনগুলো এই কারণে হয়, এই 8তম কারণে এটা। আর 9ম কারণ কি, আল্লাহর দ্বীন পরিপূর্ণ হয়ে যাওয়া। এটা কি জিনিস ভাই, বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত নাযিল হয়েছে, সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনান। আজকে দিনটাই আমি পরিপূর্ণ করে দিলাম, জীবন বিধানটাকে আমি পরিপূর্ণ করে দিলাম, ইসলামটাকে বিজয়ী করে দিলাম, ইসলামের বিধি আহকাম হুকুমগুলো আমি আর বিশ্বব্যাপী সবার কাছে মনোনীত করে দিলাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট দ্বীন ইসলামই হচ্ছে মনোনীত এবং জীবন ব্যবস্থাপনা ধর্ম হিসেবে কবুল করেছেন। ভাই একটু মনোযোগ দিয়ে শুনি ভাই, এই কথাগুলো যার যতটুকু ঈমান রয়েছে সে ততটুকু মনোযোগ দেবে। যেমন স্বর্ণ যদি দেওয়া হয়, যে যতটুকু স্বর্ণ জহরি সে ততটুকু গুরুত্ব বুঝবে। আজকে যদি টাকার বান্ডিল দেওয়া হয়, যে যার যতটুকু টাকার ঝোঁক সে ততটুকু বুঝবে। এই ঈমান আর আমল যার যতটুকু গুরুত্ব বেশি সে ততটুকু এই কথাগুলো গুরুত্ব দেবে। কথাগুলো বুঝতে পারছেন ভাই? আল্লাহ তাআলা বলতেছে যে হলো যে নিশ্চয় দ্বীন ইসলামটা আল্লাহর নিকট মনোনীত, এই দ্বীন ইসলামটাকে বিজয়ী এবং ঘোষণা করেছেন এই ইয়াউমুল আরাফাত দিনে। ইয়াউমুল কি আরাফাত দিন হিসেবে দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এটা 9ম কারণ। 10ম কারণ হলো কোরআন এবং সুন্নাহ চূড়ান্ত সংবিধান। এই দিনে বলা হয়েছে কোরআন সুন্নাহ হলো কি চূড়ান্ত সংবিধান। রাসূলকে বলা হয়েছিল যে হলো তোমার আমি কি তামাসসাকতু বিহিমা, কি কোরআন কি সুন্নাহ, সুন্নাহ এবং কোরআন এই দুটো হলো মূলত হলো রেখে দেওয়া স্মৃতির মধ্যে। এই দুটোই স্মৃতি যে আঁকড়ে ধরবে সে পথভ্রষ্ট হবে না। সেটাই 10তম কারণ হলো কোরআন সুন্নাহ হলো সংবিধান হিসেবে মনোনীত করা হয়েছে। কবে? এই দিনে, এই জন্য গুরুত্বপূর্ণ। তারপরে এই 10ম দিনে, এই দিনে কি আল্লাহ শপথ করে বলেছেন, আল্লাহ কসম করে বলেছেন, তাহলে এটা ময়দা রয়েছে। আর 12তম কারণ হলো মানব জাতির ওয়াদা দিয়েছেন। আমাদের যখন রূহগুলো সৃষ্টি করা হয়েছিল আরাফাতের নিকটতম স্থানে, সকল রূহগুলো যখন আদম আলাইহিস সালামের সামনে যখন এরকম বলা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তখন আমরা সকল রূহগুলো বলেছিলাম হ্যাঁ, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তখন এই সাক্ষ্যটা ঘোষণা হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এবং বলতেছেন মানব জাতি আমাকে প্রভু হিসেবে মেনেছে, আমল করবে। সেটা এই দিনে আরাফাত মানে এই 10ম মানে এই 10 দিনের মধ্যে এটা একটা অন্যতম দিন। এটা হলো একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। 13তম হলো কি, এই দিনে সবচেয়ে বেশি হলো আল্লাহ তাআলা জাহান্নামীকে জান্নাত দান করবে। কবে ভাই? এই 9 আরাফাত দিনে বা 10 জিলহজ আরাফাত দিনে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা জাহান্নামীকে কোথায়? জাহান্নামীকে জান্নাতে দান করবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে। এটা কিন্তু স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা রাসূলের এক অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে আরাফাত দিন আল্লাহ তাআলা অনেক বান্দাকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে রক্ষা করে এবং জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো ভাই কি 13তম কারণ। তাহলে এই 10 দিনের গুরুত্ব বোঝা যাবে। 14তম কারণ হলো কি, যে ফেরেশতাদের নিকট গর্ব করেছেন আরাফাত দিনে।
আরাফাত দিনে আরাফা যখন আসরের সময় হয়ে যায় তখন ফেরেশতারা গর্ব করে, দেখো আমার বান্দা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরকম বলতেছে, আমাকে হাজির নাজির জানতেছে, মানে আমাকে, মানে আমি যে উপস্থিত, আমি যে হলো জ্ঞানগত দিক থেকে যে আমি আল্লাহ তাআলা যে তাদের রহমত দান করতেছি, তাদের যে প্রভু, আমি তাদের তারা যে আমার ভরসা করতেছে, তারা সকলেই সকল বিশ্বের লোক একত্রিত হয়ে আমার ইবাদত করতেছে, হজ করতেছে, নামাজ পড়তেছে, এই জন্য আমি খুশি হয়েছি। ফেরেশতাদের কাছে গর্ব করে যে তোমরা যা করো নাই আমার মানব হিসেবে, মানব জাতি হিসেবে তা করতেছে, তোমরা অথচ সৃষ্টি করতে নিষেধ করেছে, আমি তাদেরকে সৃষ্টি করেছি, তাহলে আমার তা মানব সৃষ্টির সার্থকতা এই আরাফাত দিনেই আমি পালন করে ফেললাম। এই এটা হলো 14তম কারণ। 15তম কারণ ভাই, মুসলমানদের হজের দিন। হজ সবচেয়ে পৃথিবীর মধ্যে খুশির একটা দিন, আনন্দের দিন। ঈদুল ফিতরের থেকে ঈদুল আজহার দিন খুবই আনন্দের দিন। আমরা কি কুরবানি করি, ঈদের নামাজ পড়ি, মাংস আমরা কি বন্টন করি, মাংস খাই, একজনের বাসায় বেড়াতে যাই, এই খুশির দিন। এটা এর থেকে খুশির দিন আর হওয়া সম্ভব নয়। এই মুসলমানদের হজের দিন এবং হজ তো খুব খুশির দিন। এটা হলো 15তম কারণ। 16তম কারণ কি, আরাফাত দিনের দোয়া সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। আরাফাত দিনের দোয়া যা কবুল করা হয়, ঠিক এরকম দোয়া আল্লাহ আর অন্য সময় হয়তো কম কবুল করেন। আরাফাত দিনের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল এবং প্রিয়। এটা আরাফাত দিনের দোয়া কবুল, এটা কি খেয়াল করতে হবে আরাফাত দিনে। এটা 16তম। 17তম কারণ হলো কি, এই দিনে রোজা বলা হয়েছে, এই দিনে যদি আরাফাত দিনে রোজা রাখা হয়, বিগত 1 বছরের গুনাহ, সামনে 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা কাফারা স্বরূপ তওবা করার সঙ্গে সঙ্গে সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরাফাত দিনের রোজা আমরা অবশ্যই রাখবো, এই বিষয়টা আমরা খেয়াল করব। হ্যাঁ, কোন মুহাদ্দিসরা কোন কি ফকিহগণ কেউ বলেছেন যে হলো সুন্নাত, কেউ বলে সুন্নাতের মুআক্কাদা, কেউ বলে মুস্তাহাব, কেউ বলে নফল। তবে আল্লাহ রাসূল যেহেতু নিয়মিত রাখতেন এবং ছাড়তেন না, এই কারণে এই দিন আমরা রোজা রাখবো। আর বিগত যেহেতু 2 বছরের গুনাহ মাফ হয়, সেই গুনাহটা আমরা মাফ করিয়ে নেব, তওবা করব। তারপরে কি ভাই, 18তম কারণ হলো কি, এই দিনটা মহান দিন, আল্লাহ তাআলার নিকট কি এই দিনটা হলো মহান দিন। এই জন্য আল ইয়াউমুল আযম, এই দিনটা হলো মহান দিন, শ্রেষ্ঠতম দিন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তার বিদায় হজের ভাষণ, এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির সনদ হিসেবে বিদায় হজের কি ভাষণ দিয়েছিলেন। বিদায় হজের ভাষণের মাধ্যমে যে সকলেই সমান, নারী পুরুষের অধিকার, দাস এবং মালিকের অধিকার, বিশ্ববাসীর অধিকার, মুসলমান অমুসলিমদের অধিকার, সকলের অধিকার, এই 19তম কারণ হলো এই 10 দিনের মধ্যে তিনি বিদায় হজের ভাষণের মাধ্যমে এই 10 দিনের শ্রেষ্ঠত্ব তিনি ঘোষণা করেছেন এবং বিদায় হজের ভাষণ দিয়েছেন। আর 20তম কারণ হলো কি, রিসালাতের পূর্ণতা এবং দ্বীনকে বিজয়ী করা। আল্লাহ রাসূল বলেছিলেন 1 লক্ষ সাহাবীদের কাছে, আমি কি আমার রিসালাত পরিপূর্ণ করে দিতে পারলাম? সকল সাহাবীরা বললেন, হ্যাঁ আমরা সাক্ষী আছি, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি পরিপূর্ণভাবে রিসালাত পরিপূর্ণ করলেন। এই কারণে এই দিনের গুরুত্ব, এই দিনের শ্রেষ্ঠত্ব, প্রথম 10 দিনের শ্রেষ্ঠত্ব ভাই। তাহলে 20 কারণে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের শ্রেষ্ঠত্বের মর্যাদা রয়ে গেছে। এই কারণে আমরা এই 20টি কারণ জানবো এবং কি জিলহজ মাসের ইবাদতগুলো করব।